হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আগামী 16ই মে হতে 15ই জুন হতে চলেছে পুরুষোত্তম মাস। তো এই পুরুষোত্তম মাসটি কি? হিন্দু পঞ্জিকা অনুযায়ী একটি অধিক মাসের গুরুত্বপূর্ণ নাম দেওয়া আছে। তো সেই গুরুত্বপূর্ণ মাসটি কি? তো আমরা অনেকেই সেটাকে মল মাস হিসেবে জানি। এটি 2 বছর 8 মাস অন্তর অন্তর আসে। তো এটিকে অধিক মাস কেন বলা হয়? যখন আমাদের যে সৌর বছর এবং চন্দ্র মাস এই অনুযায়ী যে একটা সময় আসে, তো সেই সময় একটি 11 দিনের ব্যবধান থাকে। তো সেই 11 দিনের ব্যবধানে একটি অতিরিক্ত মাস সৃষ্টি হয়। তো সেই অতিরিক্ত মাসটিকে সামঞ্জস্য করতে একটি মাস যেটা আসে সেটাকে বলা হয় মল মাস। তো এই মল মাসকে সমস্ত দেবদেবীরা ত্যাগ করেছিল। তো ত্যাগ করাতে সেই মাসটি খুব দুঃখিত ছিল। তখন তিনি ভগবানের শরণাপন্ন হলেন এবং ভগবানকে তার দুঃখের সব কথা জানালেন। তখন ভগবান তাকে আশ্বাস দিলেন যে তুমি আজকে থেকে আর দুঃখিত হবে না, আজকে থেকে আমি তোমার অধিপতি হব। তখন ভগবান তাকে সেই তার নামে তাকে স্থান দিয়েছেন। তো সেই থেকে এই মাসটি পুরুষোত্তম মাস হিসেবে প্রচলিত। তো এই মাসে আমাদের কি কি করণীয়? এই মাসে আমরা ভগবানের মঙ্গল আরতি করতে পারি, ব্রহ্ম মুহূর্তে স্নান এবং ভগবানকে দীপদান। আমরা যেরকম কার্তিক মাসে ভগবানকে দীপদান করি, ঠিক সেই রকমই আমরা এই মাসেও ভগবানকে দীপদান করব। আমরা জানি যে কার্তিক মাসটা ভগবানের খুব প্রিয়, তো তার থেকেও প্রিয় হচ্ছে এই পুরুষোত্তম মাস। তো এই পুরুষোত্তম মাসে আপনারা ভগবানকে 33টি দীপদান করতে পারেন এবং 33 মালা জপ করতে পারেন। তো আপনারা সমস্ত প্রকল্প থেকে দূরে থাকবেন এবং ভগবানের ভক্তিমূলক সেবায় যুক্ত থাকবেন। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি